বুঝুন। একটু সরে গিয়ে আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন ভালো লাগে যদি, দেখুন মহাপ্রভুকে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনি হরিনাম করবেন। হ্যাঁ, নিশ্চয়ই আর ডঙ্কা পিটাতে যাবেন না। হ্যাঁ, ডঙ্কা হলো অসুরের প্রতীক, আর আমি বলবো না। তো এই যে দৃষ্টান্ত হলো শ্রীবাস অঙ্গনে, আর একটা দৃষ্টান্ত, পুরি পুরি দৃষ্টান্ত আছে, পুরি পুরি। আপনি যদি সারা রাত শুনতে চান, বলতে থাকবো, বসে থাকবো সারা রাত মহাপ্রভুর চরণ কমলের এই দৃষ্টান্তগুলি দেখুন কিরকম। যদি ভালো লাগে নেবে, ভালো না লাগলে তো আমি জোর করে ওষুধ দিতে পারবো না। ডাক্তার পছন্দ হচ্ছে না, ওষুধ নেব। আচ্ছা, ডাক্তার পছন্দ আসে তো ওষুধ দেবেই। হ্যাঁ, কেননা আমরা সব ভবরোগী। অন্য রোগের কথা ছেড়ে দিয়ে আমরা মনে মনে চিন্তা করছি আমি ভবরোগী, ভেসে যাচ্ছি অনন্তকাল ধরে, ঘর বাড়ি বাঁধি, ব্যাংকে টাকা রাখি, গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু করি, দুদিন পরে আবার আমায় ভাসিয়ে নিয়ে চলে যা, সব পড়ে থাকে। তাই আমি ভবরোগী। এই ভবরোগে আমি জর্জরিত। এই রোগের ওষুধ অন্য কোনো ডাক্তার দিতে পারবে না। এর ওষুধ যদি পেতে হয় তবে আমার গৌরাঙ্গ সুন্দরের চরণ কমলে যেতে। হ্যাঁ, এর ওষুধ যদি পেতে হয় যেতেই হবে। তো দেখুন, এই পঞ্চতত্ত্বের মধ্যে কে কে আছেন বলুন তো? একজন তো মহাপ্রভু আছেন মাঝখানে দাঁড়িয়ে, তার দুই পাশে আর দুইজন, এর পাশে দুইজন, এর পাশে দুইজন। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর দক্ষিণে কে আছেন? নিতাই চাঁদ আছেন। কেমন? নিতাই চাঁদ আছেন তো? এই নিতাই চাঁদ কিন্তু পুরুষের বলরাম। যে বলরাম রাজবিহার করে বৃন্দাবনে গোপীর প্রেম ভিক্ষা করে নিয়ে এসেছেন আপনার দুয়ারে, হ্যাঁ, তিনি আজ বলরাম রূপে না এসে তিনি এসেছেন নিত্যানন্দ। তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, গোপীগণের যে বা প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হতে পাইবে জগতে। তাহলে ওই গোপীর প্রেমে যদি তোমাকে ভজন করতে হয় তবে নিতাই চাঁদের চরণে এসো। তার চরণ ছেড়ে দিলে কোনোদিন গোপী প্রেম পাবে না। গোপী প্রেম আমার নিতাই চাঁদের ঝুলিতে আছে, তিনি যদি কৃপা করে দেন। এই জন্য এই নিত্যানন্দ প্রভু আর একজন, তার ডান দিকে আছেন আমার অদ্বৈতাচার্য প্রভু। এই অদ্বৈতাচার্য প্রভুকে, যিনি মহাবিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর অবতার এই অদ্বৈতাচার্য, ইনিও ভগবান। সেই মহাবিষ্ণু আজ শান্তিপুরনাথ হয়ে তিনি আজ এসেছেন। শান্তিপুরনাথ হয়ে মহাবিষ্ণু শান্তিপুরনাথ হয়ে এসেছেন। আর তার যে মহালক্ষ্মী, তিনি আজ সীতা ঠাকুরানী হয়ে এসেছেন। এই যে শান্তিপুরনাথ, তিনি আজকে জগতে এসে তিনি আবার দীক্ষা নিয়েছেন। বলুন, দেখেন তো, দীক্ষা নিয়েছেন কার কাছ থেকে? দীক্ষা নিয়েছেন মাধবেন্দ্র পুরীপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি এসে জগতে দীক্ষা নিয়েছেন। বলুন, স্বয়ং ভগবান, যার উপরে আর কেউ নেই, তিনি জগতে এসে দীক্ষা নিয়েছেন। কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? বলেন, ওই গয়ায় পিণ্ড দিতে গিয়ে ঈশ্বর পুরীপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, তাহলে যারা দীক্ষা নেননি তারা অন্তত দীক্ষাটা নেবেন, কেননা ভগবানও এই যুগে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, এটা এমন একটা যুগ, এমন একটা দিন, দীক্ষা না নিলে তার কোনো গতি নেই, তার কোনো কিছু সত্য নয়, দীক্ষা দিতেই হবে। এই জন্য মহাপ্রভু নিজে দীক্ষা নিয়েছেন, নিত্যানন্দ প্রভু দীক্ষা নিয়েছেন, অদ্বৈতাচার্য প্রভু দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, অদ্বৈতাচার্য প্রভু কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? বলেন, ওই মাধবেন্দ্র পুরীপাদের কাছ থেকে। তাহলে মাধবেন্দ্র পুরীপাদের এখানে দুটো শিষ্য দেখা যাচ্ছে, একটা হলো ঈশ্বর পুরীপাদ আর একটা হলো অদ্বৈতাচার্য।
এরা দুজনে গুরু ভাই না? হ্যাঁ, মাধবেন্দ্র পরিপাদের দুই শিষ্য, এই ঈশ্বর পরিপাদ যার কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছে, আর অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পরিপাদের শিষ্য। তাহলে আর এক গুরু ভাইয়ের কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, ইনি গুরু ভাই অদ্বৈত আচার্য। তাহলে ইনি কি হন সম্পর্কে? মহাপ্রভু কাকা। শ্রীবাসঙ্করে যখন নৃত্য গীত হচ্ছে, মহাপ্রভু নৃত্য করছেন, সমস্ত ভক্তবৃন্দ একবারে পরমানন্দে নৃত্য গীত হচ্ছে, তখন অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভু প্রেমী বিহ্বল হয়ে পড়েন। তখন একদিন অদ্বৈত আচার্য প্রভু ওই চরণে হাত দিতে গেছে। যখন চরণে হাত দিতে গেছে, তখন মহাপ্রভু উঠে মানে এমন ভাবে বিক্রম করছেন, আরে নাড়া, তোমার কি কোনো জ্ঞান হয়নি? তোমার জ্ঞান বুদ্ধি এত কম? আরে তুমি আমার কাকা গুরু, আমি তোমার শিষ্য সম, আমার পা তুমি হাত দিতে এসেছো? হ্যাঁ, মার কাঠ একেবারে। অদ্বৈত আচার্য রূপ পালাচ্ছে বিক্রম, হ্যাঁ, হাত দিতে দিল না, চরণে হাত দিতে দিল। তাই অদ্বৈত আচার্য প্রভু ভাবে, নবদ্বীপের লোকে বলে আমার ডাকে নাকি ভগবান এসেছে, আমার ডাকে নাকি ভগবান এসেছে, সবাই বলে সেই ভগবান নাকি নিমাই। আমার ডাকে যদি ভগবান নিমাই পণ্ডিত যদি ভগবান এসে থাকে, তাহলে আমাকে চরণে হাত দিতে দেবে না কেন? আর মহাপ্রভু বলেন, তোমার কি কোনো সম্পর্কের জ্ঞান নেই? তুমি আমার কাকা গুরু হয়ে শিষ্যের চরণে হাত দিতে আমাকে মারবে নাকি তুমি? এখন এই দ্বন্দ্ব চলছে। অদ্বৈত আচার্য প্রভু মাঝে মাঝে চিন্তা করেন, আমার ডাকে এসেছে, আমার ডাকে যদি নিমাই পণ্ডিত এসে থাকে ভগবান হয়ে, তবে আমাকে কেন চরণে হাত দিতে দেবে না? মহাপ্রভু চিন্তা করলেন, এই 23 বছর উত্তীর্ণ হয়ে গেল, আমি 24 বছর বয়সে পদার্পণ করলাম। মহাপ্রভু কিন্তু 24 বছর শেষ, যেই মাঘ মাস তার শুক্লাপক্ষে করিলা সন্ন্যাস। এখন চিন্তা করছেন, আমি তো সন্ন্যাস নিয়ে চলে যাব। তো অদ্বৈত আচার্য প্রভু কিন্তু আমাকে ঠিক ঠিক চিনতে পারল না, ঠিক চিনতে পারল, আর আমিও তাকে পরিচয় দিলাম। কিন্তু আচার্য প্রভু আমাকে সীতা ঠাকুরানী আমাকে অনেক কিছু করে খাওয়ায়, হ্যাঁ, অনেক কিছু। কেননা অদ্বৈত আচার্য প্রভুর একটা বাড়ি ছিল শান্তিপুরে, আর একটা বাড়ি ছিল নবদ্বীপে। দেখবেন ওই নবদ্বীপে শান্তি অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি আছে, শ্রীবাসঙ্করের ওই মহাপ্রভুর গলিতে। হ্যাঁ, অদ্বৈত ভবন আছে, দুটো বাড়ি ছিল অদ্বৈত আচার্য। তো এই যে অদ্বৈত আচার্য প্রভুর এই যে বাড়ি আছে এখানে, তিনি এখন এই বাড়িতে নেই, এখন তিনি আছেন শান্তিপুরে। মহাপ্রভু চিন্তা করলেন, আমি একটু আচার্য প্রভুকে জানিয়ে গেলে ভালো হতো, তার মনের সংশয়টা কেটে যেত। কারণ আমি সন্ন্যাস নেওয়ার পর হয়তো তার সাথে আর কোনদিন দেখা হবে। বুড়ো মানুষ, অনেক মন কষ্ট দিয়েছে, আমার চরণে প্রণাম করতে আসলে আমি তাড়া করেছি, অনেক কষ্ট পেয়েছে, অথচ তার ডাকেই আমি এসেছি। কেননা আমাকে আনবার জন্য সে সুরধনী গঙ্গার তীরে 3 মাস অনাসন ধর্ম প্রতিপালন করেছিল। 3 মাস এরকম 3 মাস না খেয়ে থাকতে থাকতে একদিন সে মূর্ছিত হয়ে পড়ে যায়। গঙ্গার তীরে কেউ নেই, নিভৃত রাত, মূর্ছাগত অদ্বৈত আচার্য প্রভু। সেদিন মহাপ্রভু একটা দুধের, তখন জগতে আসেননি প্রভু, কিন্তু একটা দুধের বাটি নিয়ে এসে অদ্বৈত আচার্য প্রভুকে দুধ পান করিয়েছিলেন। অদ্বৈত আচার্য প্রভু ওই দুধ পান করে তার মূর্ছা ভেঙে গেল। দেখে কি এক অপূর্ব সুন্দর পুরুষ একটা দুধের বাটি হাতে করে নিয়ে চলে যাচ্ছে, আমাকে দুধ খাইয়ে চলে যাচ্ছে। দেখলেন সেই যে ছবিটা দেখেছিলেন সেদিন,
মহাপ্রভুকে দেখলে সেই কথাই, কিন্তু কিছু বলতে পারেন না, মহাপ্রভু ধাবনি দেয়। আজকে শ্রীবাস অঙ্গনে এসে মহাপ্রভু চিন্তা করছেন, শ্রীবাস প্রভুর ভাইয়ের নাম কি জানেন? রামাই পণ্ডিত। রামাইকে বলছেন, রামাই একটু শান্তিপুরে গিয়ে অদ্বৈতাচার্য প্রভু আর সীতা ঠাকুরানীকে ডেকে নিয়ে আসতে পারিস? হ্যাঁ প্রভু, কালকেই ভোরবেলায় চলে যাবে, অদ্বৈতাচার্য প্রভু আর সীতা ঠাকুরানীকে ডেকে নিয়ে আসবে। এদিকে রাত্রিতে অদ্বৈতাচার্য প্রভু সীতা ঠাকুরানীর সঙ্গে বলা বলি করছে। সীতা, বলো তো, আমি বড় সংশয় পেয়েছি। কি সংশয়? সংশয়টা হলো আমার ডাকে নাকি মহাপ্রভু এসেছে, আমার ডাকে। আমি চরণে প্রণাম করতে গেলে সে ছিটকে চলে যায় আর আমাকে গাল দেয়, হ্যাঁ, আমার প্রতি তাড়া করে। আচ্ছা বলো তো, এটা কেমন কথা? ভগবান যদি আসে তো আমাকে তাড়া করে। আমাকে আজকে পরীক্ষা করতে হবে, আমি পরীক্ষা করে দেখবো আমার ডাকে যে ভগবান এসেছে সেটা কি নিমাই পণ্ডিত। কি পরীক্ষা করবে? বলেন, কালকে ভোরবেলায় তুমি আর আমি দুইজনে নন্দনাচার্যের ঘরে গিয়ে বসে থাকি। যদি আমার কথা তার মনে পড়ে তাহলে আমাকে খোঁজ করে নিতে আসবে। যদি আমাকে খোঁজ করে নিতে আসে তাহলে আমি বুঝবো নিমাই পণ্ডিত ভক্ত। আর যদি আমাকে খোঁজ না করে তাহলে বুঝবো না, নিমাই পণ্ডিত আমার ডাকে ভগবান হয়ে আসে। এখন তাড়াতাড়ি করে মদন গোপালের সেবা সেরেছে বন্ধুরা। মদন গোপালের ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে এই নবদ্বীপে আসবে, তার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে সীতা ঠাকুরানী আর অদ্বৈতাচার্য প্রভু দুইজনে রওনা হবে এরকম ভাব করছে। এমন সময় রামাই পণ্ডিত গিয়ে উপস্থিত হয়েছে। রামাই পণ্ডিত গিয়ে আচার্য প্রভুকে বলছেন, আচার্য প্রভু, মহাপ্রভু আপনাকে যেতে বলেছেন আর বলেছেন পূজার সামগ্রী যেন নিয়ে আসেন। আজ আমি তার পূজা গ্রহণ করব, আজ তার পূজা আমি গ্রহণ করব। শুনে আচার্য প্রভু এখন চিন্তা করছেন, রামাই কি বললো? তিনি আজ আমার পূজা গ্রহণ করবেন? সীতা, শুনেছো? শোনো শোনো রামাই কি বলছে। তখন পূজার সামগ্রী সাজিয়েছে, সাজিয়ে এইবার রামাই পণ্ডিত, সীতা ঠাকুরানী আর অদ্বৈতাচার্য প্রভু শান্তিপুর থেকে হাঁটতে হাঁটতে আসছে। এসে গঙ্গার তীর দিয়ে আসতে আসতে ওই নন্দনাচার্যের ঘরের কাছে যখন এসেছে, তখন অদ্বৈতাচার্য প্রভু বলছেন, রামাই তুমি মহাপ্রভুকে গিয়ে বলো আচার্য প্রভু এলেন না, আমরা এখানে লুকিয়ে থাকি। তুমি কিন্তু বলো না, সাবধান, তুমি কিন্তু বলবে না এখানে আমি লুকিয়ে আছি। দুইজনে লুকালো গিয়ে নন্দনাচার্যের ঘরে। রামাই পণ্ডিত এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু উনি এলেন না। মহাপ্রভু বলছেন, উনি এলেন না, না উনি এলেন না। হ্যাঁ, নন্দনাচার্যের ঘরে লুকিয়ে থেকে উনি এলেন না। হ্যাঁ, যাও গিয়ে ডেকে নিয়ে আসো, শিগগির এসো, আমাদের পূজা গ্রহণ করো। আবার রামাই ছুটে গেছে, ছুটে গিয়ে বলছেন, আচার্য প্রভু তিনি সব জানেন। আপনি যে নন্দনাচার্যের ঘরে লুকিয়ে আছেন, উনি বললেন নন্দনাচার্যের ঘরে লুকিয়ে থেকে তিনি এলেন না, না হ্যাঁ, শিগগির ডেকে নিয়ে আসুন। শিগগির চলুন, শিগগির চলুন। এখন সীতা ঠাকুরানী আর অদ্বৈতাচার্য প্রভু এসেছে শ্রীবাস, প্রভুকে প্রণাম করছেন। প্রভু তখন কি করেছেন জানেন? বিষ্ণু খট্টার উপরে গিয়ে উঠেছেন। শ্রীবাসের সেবিত বিগ্রহ ছিল বিষ্ণু, আর এই বিষ্ণু খট্টার উপরে গিয়ে বসে আছে। অদ্বৈতাচার্য প্রভু ঘরের মধ্যে প্রবেশ করে দেখে প্রভু কোথাও নেই, ওই বিষ্ণু, সে বিষ্ণু নেই ওখানে, বিষ্ণু নেই, থাকবে কি করে? স্বয়ং ভগবান যেখানে যাবেন সমস্ত অবতার তার সঙ্গে মিলে যাবে। হ্যাঁ, স্বয়ং ভগবান যখন জগতের বুকে আসে, যত যত অবতার সব তাতে আছে মেলে, সব অবতার তার মধ্যে মিলে যায়। এই জন্য ওই বিষ্ণুর খাটের ওঠার সঙ্গে সঙ্গে বিষ্ণু
কোথায় গেল কে জানে। মহাপ্রভু বসে আছেন বিষ্ণুকট্টায়, আর অদ্বৈতাচার্য প্রভু দরজা খুলিয়ে ভেতরে দেখে বিষ্ণুকট্টার উপর মহাপ্রভু বসে। কি আচার্য প্রভু এসেছো, পূজার সামগ্রী এনেছো, তবে আমাকে পূজা করো। ওই দুইখানা ঠ্যাং ওই বিষ্ণুকট্টার উপর থেকে নামিয়ে দিল সামনে, দুখানা চরণ নামিয়ে দিল সামনে। আচার্য প্রভু ভয়ে কাঁপছে, চরণ, এই চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি তপি যোগী ধ্যানী জ্ঞানী কত কাঁদছে, কত চিন্তন করছে, কত কষ্ট করছে, পায় না এ ভুবন ভুলানো চরণ, পায় না বাবা ভোলানাথ এই চরণ, পায় না ব্রহ্মা এই চরণ, পায় না ইন্দ্র এই চরণ। সেই চরণ আজ অদ্বৈতাচার্য প্রভু, সেই চরণ। আচার্য প্রভু তখন সীতা ঠাকুরানীকে বলছেন, সীতা তুমি এক একটা করে উপচার আমাকে দাও, আমি এই চরণ পূজা করি। তখন আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নান, বসনোত্তরীয়, আবরণ, তিলক, চন্দন, তুলসী, ফুল, মাল্য, ধূপ, দীপ, নৈবেদ্য সব সাজিয়ে মহাপ্রভুর চরণ কমল পূজা। এইভাবে পূজা করে অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন, চরণ যখন পূজা করলাম একটু মাথায় নিতে পারবো, একটু মাথায় নিতে পারবো না। চরণটা উঁচু করে মাথায় নিতে গেছে, তখন দেখে ওই চরণের তলায় ব্রহ্মা বসে আছে, বাবা ভোলানাথ বসে আছে, ইন্দ্র বসে আছে, সমস্ত দেব দেবতা ওই চরণের তলায় কিলবিল কিলবিল করছে। ওই চরণের তলায় এমনকি আমিও আছি ওই চরণের তলায়, চরণের তলায়। তাহলে দেখেছেন মহাপ্রভুর চরণ দুটি কেমন। তাহলে একে ওকে পূজা করতে যাবেন কেন বলুন, যাবেন কেন? ওই চরণ পূজা করলে সবার পূজা হয়ে যায়, সবার পূজা হয়ে যায়। এই জন্য শ্রীরূপ গোস্বামীপাদের একটা দৃষ্টান্ত শুনুন। আমি আর বেশিক্ষণ পাঠ করবো না, কারণ এরপরে অধিবাসন। এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে। তো রূপ গোস্বামীপাদ এই দৃষ্টান্তটা আমরা আস্বাদন করে, আরো অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে, সারা রাত শুনবেন তো কথা আছে। তরুর মূল নিষেচনেরাও ত্রিপন্থী তদ্ভুজ পোশাকা প্রাণোপহারাশ্চ যৎ ইন্দ্রিয়ানাং সদ্বারহানমস্তিচ্ছা। একটা বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া হয়, সার দেওয়া হয়, তাহলে বৃক্ষের পাতায় কি জল দিতে হয়? প্রয়োজন হয়। গোড়ায় জল এবং সার দিলে বৃক্ষটি ফুলে ফলে নবকিশলয় সজ্জিত, এটা স্বাভাবিক। বৃক্ষের গোড়ায়, মাথায় সার দিলে কিছু ফল হয় না, গোড়ায় দিতে হবে। এই জন্য এই সংসার রূপ বৃক্ষের যে মূল, সেই মূল হলেন গোবিন্দ। এই গোবিন্দের চরণ কমলে যদি ভক্তি যাজন করা হয়, তবে জগৎ ফুলে ফলে নবকিশলয় সঞ্জীবিত, সব সুন্দর এই গোবিন্দের চরণ কমল। আর একটা দৃষ্টান্ত দিয়েছেন, তরুর মূল নিষেচনেন ত্রিপন্থী তদ্ভুজ উপশাখা প্রাণোপহারাশ্চ যৎ ইন্দ্রিয়ানাং। আপনার দেহে প্রাণ আছে এখন, তাই আপনি হরিকথা শুনতে এসেছেন। নিশ্চয়ই আপনার দেহে প্রাণ আছে। আপনার দেহে প্রাণ আছে বলেই আপনার ইন্দ্রিয়গুলি সব কাজ করছে। ইন্দ্রিয় কারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক, এই সমস্ত ইন্দ্রিয় এই শরীরের। আচ্ছা, যার প্রাণটা বেরিয়ে গেছে তার ইন্দ্রিয়গুলি কি তাজা আছে? থাকে নাকি? না। প্রাণ বেরিয়ে গেলে ইন্দ্রিয়গুলিও আস্তে আস্তে বিলীন হয়ে
কোনো ইন্দ্রিয় আর কাজ করে না, সব নীরব নিথর। ঠিক তেমনি প্রাণ হলেন প্রত্যেকের গোবিন্দ। আপনি যে পর্যন্ত আসছেন আবার এখানে ফিরে যাবেন, এই যে ইঞ্জিনটা, এটা হলো গোবিন্দ। আপনি যে খাচ্ছেন, আপনি যে সুখ ভোগ করছেন, এই ইঞ্জিনটা হলো গোবিন্দ। কেননা ভগবান গীতায় পরিষ্কার করে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি প্রমায়ান সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়য়া। এই মায়ারূপ যন্ত্রের মধ্যে থেকে মানুষ বুঝতে পারে না, মায়ায় অপহৃত হয়ে, যে আমি প্রত্যেকের আত্মারূপে আছি বলে সকলে বেঁচে আছে, এটাই বুঝতে পারে না। কেমন বুঝতে পারে না? আমরা বুঝতে পারছি না এই মায়ার মধ্যে পড়ে। মনে করছি অমুক কি করতে পারে, তার কাছে যাই, আমি কি করতে পারি, দম্ভ অহংকার দেখাই। কিন্তু গোবিন্দ যার হৃদয় নেই, সে কিন্তু আউট হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে শেষ। তাই রূপ গোস্বামীপাদ বলছেন যে প্রাণোপহারাশ্চ যৎ ইন্দ্রিয়াণা, প্রাণটা যদি না থাকে ইন্দ্রিয় কোনো কাজ করে না, সব ইন্দ্রিয় নীরব নিথর হয়ে যায়। একটা বড় মানুষ দেখুন তো, ডাক দিয়ে দেখুন তো, আর সাড়া দেয় কি? এমনি কত কিস্তি কাস্তি মাত্র, সব নীরব নিথর। তাহলে মূল হলো আত্মা, সেই আত্মা হলেন গোবিন্দ। প্রাণোপহারাশ্চ যৎ ইন্দ্রিয়াণা, আপনার মধ্যে গোবিন্দ আছেন, তাই আপনার সব কিছু আছে। যার মধ্যে গোবিন্দ নেই তার কিছুই নেই। তাই জানবেন, আমরা আজকে এই সংসারে এসেছি, যদি গোবিন্দকে ধরে রাখতে পারি তাহলে আমার অস্তিত্ব, যদি গোবিন্দকে ধরে রাখতে না পারি তাহলে আমার কিছুই নেই। এই মহাপ্রভু আমাদের কিছু নিয়ম করে দিয়ে গেছেন। আজকে মহাপ্রভুকে আমরা দেখতে পাচ্ছি না। সেই দিন যদি মহাপ্রভুর সময় আমরা আসতে পারতাম, আমাদের পার হয়ে যেত, আর দরকার হতো। কিন্তু আজ তো মহাপ্রভু নেই, তিনি কিছু আমাদের জন্য রেখে তিনি আবার চলে গেছেন। আবার বলছেন, হ্যাঁ আমি নেই তা নয়, প্রকটে দেখে মরেশ ভাগ্য জানে, অপ্রকটে দেখে শুধু ভাগ্যবান জানে। যারা এই ভাগ্য করেছে তারা এখনো আমাকে দেখতে পান। হ্যাঁ, আর যখন আমি প্রকটে ছিলাম তখন সবাই দেখতে পেত। হ্যাঁ, তাহলে অপ্রকটেও তিনি আছেন, নেই তা তিনি আছেন। হ্যাঁ, তাহলে তার জন্য কিছু নিয়ম আছে। আপনাদের তো রোজ রোজ আমি পাবো না, আজকে পেয়েছি, একটু বলে দিই। দেখুন, এই মহাপ্রভুর নিয়ম কি জানেন? আপনার গলায় একটা তুলসীর মালা দিতে। যদি কেউ প্রশ্ন করেন যে না আমি তো আশার মালা পরেছি, বলে না, ওটাই হবে না, ওটা পড়লে হবে না, অন্য কোনো দানা টানা পড়লে হবে না, তুলসীর মালা পড়তে হবে। কেন? বিনা তুলসী প্রভু একই নাই মানে, যার যেখানে তুলসী নেই সেটাকে আমি গ্রহণ করি না, ভগবানের বাক্য। এই জন্য ভগবান যখন বিনা তুলসীতে কিছুই গ্রহণ করেন না। আপনি এক থালা অন্ন নিয়ে গেলেন, যদি তুলসী না দেন ভগবান খাবে? তাহলে তুলসী না হলে ভগবান কিছু গ্রহণ করেন না। তাহলে তুলসী ছাড়া ভগবান যদি রাজভোগ রসগোল্লাও গ্রহণ না করেন, তাহলে আমার এই রক্তপুষ বিষ্ঠা মূত্র দিয়ে গড়া এই দেহটা তিনি নেবেন কেন? এই জন্য এতে তুলসী লাগাতে হবে। তা তুলসী একটা মাথায় দিলে তো আমি রাখতে পারবো না, কোথায় চলে যাবে। এই জন্য তুলসীটাকে মানে যেভাবে মালা করে গোস্বামী পাদগণ আমাদের যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন, এই তুলসীর মালা করে প্রত্যেকের পড়তে হবে। আবার শুনুন, নিজে নিজে তুলসীর মালা কেটে গলায় পরার চেষ্টা করবেন না। কেননা মালা যদি শোধন করে না পড়েন, তাহলে ওই মালা পরে কিন্তু আপনার আবার নরকে যেতে। এই জন্য মালার শোধন মন্ত্র আছে, যারা জানেন তাদের কাছ থেকে মালা শোধন করে নিয়ে গোবিন্দের প্রসাদী করে নিয়ে তারপর গলায় পরবে। এটা একটা বিধান। আর একটা হলো, যার ললাটে তিলক নেই তাকে দর্শন করলে 7 বার সূর্য দর্শন করতে হবে। যার ললাটে তিলক নেই, যার ললাটে তিলক আছে তাকে ব্রহ্মাকে ডাকতে হয় না, তাকে শিবকে ডাকতে হয় না, তাকে বিষ্ণুকে ডাকতে হয় না,
শুধু ললাটে তিলকটা অঙ্কিত করলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার ললাটে এসে বিরাজমান হন। এমন সুযোগ পাবেন? এমন সুযোগ মহাপ্রভু যে সুযোগ দিলেন, পাবেন? এই জন্য মনে করবেন না কপালে খানিক কাদা মেখেছে, জি জি দেখতে কেমন দেখাচ্ছে, এরকম মনে করবেন না। ওই তিলকের মাঝখানে বিষ্ণু বিরাজমান আছেন, ওই তিলকের বাম পাশে ব্রহ্মা বিরাজমান আছেন, ওই তিলকের দক্ষিণ ভাগে বাবা ভোলানাথ বিরাজমান আছেন। তারা থেকে আপনাকে রক্ষা করছেন। কি রক্ষা করছেন? যেদিন আপনার দেহ শেষ হয়ে যাবে, সেদিন যদি আপনার ললাটে তিলক থাকে, তাহলে জানবেন যমের দূতগণ ফিরে পালিয়ে চলে যাবে, ভগবানের দূত এসে আপনাকে নিয়ে চলে যাবে আনন্দ। এই জন্য ওটা প্র্যাকটিস করুন, করলে আপনার কল্যাণ। আমার কি, আমারটা তো আমি করব। হ্যাঁ, তো তিলক ধারণ করতে হবে। আর কি করতে হবে বললেন? এই কলিযুগে আপনাকে হরিনাম আশ্রয় করতে হবে। হরিনাম, কেননা এই কলিযুগের ভজনই হলো হরিনাম। নাম না করলে আপনি দুঃখময় সংসার পার হতে পারবেন, নাম না করলে হবে না। তাতে আবার যদি বলেন আমার নামের আর কি দরকার, আমি তো মুখে মুখে নাম করি, বললেন আপনার কথা তো হবে না। মহাপ্রভু কি বলছেন তাই শুনুন। যিনি নাম নিয়ে গোলক থেকে পুলকে এসেছেন, তিনি এই নামটা রাখছেন কোথায় তাই দেখুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এই জন্য নামের আশ্রয় করে আপনাকে ভজন করতে হবে, তবে আপনার নামটা কার্যকরী। হ্যাঁ, নামটা কার্যকরী হবে। দেখুন এই কলিযুগে কত নামযজ্ঞ হচ্ছে, কলিযুগে কিন্তু নামযজ্ঞ সার। চৈতন্য চরিতামৃত দেখুন, চৈতন্য ভাগবত দেখুন, চৈতন্য ভাগবতে পরিষ্কার মহাপ্রভু নিজে মুখে বলে দিয়ে গেছেন। হ্যাঁ, চন্দ্রশেখরকে মহাপ্রভু বলে দিয়ে গেছেন। হ্যাঁ, মহাপ্রভু নিজে বলে দিয়ে গেছেন যে এই নামই হলো সার। সাধ্য সাধন তত্ত্ব তিনি কিছুই জানতেন না। মহাপ্রভু বললেন হরিনাম সংকীর্তন সাধ্য সাধন সার। হরিনাম সংকীর্তন করো, সাধ্য সাধন তত্ত্ব তুমি জানতে পারবে। হ্যাঁ, তো এই হরিনাম আপনাকে নিজে ইচ্ছা করে একটু মুখে মুখে করলে হবে না। গুরুপাদ পদ্মাশ্রয় করে হরিনাম নিয়ে আপনাকে হরিনাম করতে। দেখুন বিদেশিরা বুঝে হরিনামের জোলা নিয়ে হরিনাম করছেন, আর আমাদের মহাপ্রভু, আমাদের ঠাকুর, তার কথা আমরা কিছু বুঝি না। তো গুরুপাদ পদ্ম থেকে হরিনাম নিয়ে আপনাকে হরিনাম ভজন করতে হবে। আর কি করতে হবে? আর একটু করতে হবে। আর একটু কি করতে হবে? একটু একাদশী ব্রতটা প্রতিপালন করতে হবে। এই কলিযুগে একাদশী ব্রত যদি না করেন, তা আপনার পাপ কোনোদিন ক্ষয় হবে, কোনোদিন আপনার শরীরের পাপ যাবে না। বললেন নাম করলে তো পাপ ক্ষয় হবে, বললেন একাদশী না করলে হবে না। একাদশী করে পাপটাকে পুড়িয়ে দিয়ে তবে আপনার হরিনাম করুন, তবে প্রেম হবে। আর আপনি একাদশী করবেন না, নাম করবেন, একাদশীর দিন অন্যের হাড়ির মধ্যে গোহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা যত পাপ আছে ভগবানের নির্দেশে তারা গিয়ে ওইখানে বিরাজমান থাকে, ওইখানে বাস করে। আর যারা খায় তারা ভালো মানুষ হলে ওই গোহত্যা পাবে লিপ্ত হয়। গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা সমস্ত পাবে তারা লিপ্ত। অতএব একাদশী ব্রত মহাপ্রভু দিয়ে গেছেন, আপনাকে করতেই হবে। একাদশী ব্রত করুন, হরিনাম করুন, আর যুগল কিশোরের সেবা করুন। মহাপ্রভুর নৌকা আপনার ঘাটে বাঁধা আছে। যেদিন আপনার অন্তকাল আসবে, সেদিন মহাপ্রভু ওই নৌকায় তুলে আপনাকে নিয়ে চলে যাবে নিত্য আনন্দ। আর কলিযুগে এই যে হরিনাম, এই হরিনামের যজ্ঞ করতে হবে। সত্য যুগে যেমন যজ্ঞ ছিল, ত্রেতা যুগে যেমন যজ্ঞ ছিল, দাপর যুগে যেমন যজ্ঞ ছিল, কলিযুগের যজ্ঞ হলো নাম সংকীর্তন। নাম সংকীর্তন কলিযুগে যজ্ঞ। এই নাম সংকীর্তন যজ্ঞে আপনাকে ব্রতী হতে হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, এই নাম সংকীর্তন যজ্ঞ
সকলেরই জন্য চৈতন্য ভাগবতও বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। নাম সংকীর্তন যোগ্য, কলেও নাম সংকীর্তন যোগ্য, নাম যজ্ঞ সার, নাম যজ্ঞ না কইলে কেউ নাহি হয় পার। চৈতন্য ভাগবতের পার। কলিযুগে নাম যজ্ঞ সার, নাম যজ্ঞ না কইলে কেউ নাহি হয় পার। অতএব আমাদের এই দুঃখময় সংসার পার হওয়ার জন্য মহাপ্রভু রাম যজ্ঞ রেখে গেছেন। এইখানে আজকে সেই নাম যজ্ঞের অধিবাস হবে, কালকে সারাদিন হরিনাম সংকীর্তন হবে, এবং যারা আশ্রিত ব্যক্তি, নামের আশ্রিত ব্যক্তি, তারা সবাই নাম করবেন। এ নাম শুনলে আপনাদের সবার কল্যাণ হবে। আপনারা আসুন, এই নাম যজ্ঞে আমরা সবাই ব্রতী হই। এই পর্যন্ত সাধন রেখে আজকের কথা জয় নিতাই গৌর।